স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে আজ থেকে শুরু হলো টিসিবির পণ্য বিতরণ কর্মসূচি। কর্মসূচির উদ্বোধন করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ বিষয়ে রাজধানীর বেগুনবাড়ি থেকে সরাসরি জানাচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম রবি। রবি, টিসিবির এই পণ্য বিতরণ কর্মসূচির মধ্যে কি কি সুবিধাগুলো থাকছে এবং কর্মসূচির উদ্বোধন করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি উদ্বোধনের পরে কি কি বলেছেন এই বিষয়ে আমাদের একটু জানাবেন। বেগুনবাড়িতে এখানে টিসিবির পণ্য স্মার্ট কার্ডের মাধ্যমে দেয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার উদ্বোধন করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মূলত আসলে আজকের যে বিষয়টি আমরা জানিয়ে রাখি যে উনি যেটা বলেছেন যে টিসিবির যে পণ্যগুলো সরবরাহ করা হয়, মানে উনি দুর্নীতির কথাকে তুলে ধরেছেন। উনি বলেছেন যে দুর্নীতিমুক্ত করা গেলে আসলে এই টিসিবির যেই পণ্যগুলো রয়েছে আসল যারা ভুক্তভোগী তাদের কাছে পৌঁছানো যেত। উনি আরেকটা বিষয় বলেছেন যে সরকার প্রতি বছর 12,000 কোটি টাকার মানে পণ্য ক্রয় করেন, তার মধ্যে 4,000 কোটি টাকা সরকারের ভর্তুকি দেন। তো এখানে দুর্নীতি এই ডিস্ট্রিবিউশনে, অর্থাৎ এই যে মানে যারা ভোক্তা আছে এদেরকে যদি সঠিক ব্যবস্থাপনা এবং দুর্নীতিমুক্তভাবে যদি এই পণ্যগুলো সরবরাহ করা যেত তাহলে হয়তো আরও মানে অনেক টাকা সাশ্রয় করা যেত এবং আরও বেশি সার্ভিসটা আরও ভালো দেওয়া যেত। আর একটা বিষয় উনি বলেছেন যে চালের যে বর্তমান যে অস্থিরতা সেটা নিয়েও বলেছেন যে চালের বাজারে অস্থিরতার মূল কারণ হচ্ছে মজুতদার, অর্থাৎ স্থানীয় যে মজুতদার আছেন তারা চাল মজুত করছেন এবং চালটাকে সিন্ডিকেট করে এটাকে বাড়ানোর চেষ্টা করছেন। কিন্তু সরকার বা এই বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিশেষ তদারকির মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করছে সরকার এবং সেটা খুব দ্রুতই এখান থেকে বেরিয়ে আসবে বলে উনি আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয় উনি বলেছেন যে এই এখন পর্যন্ত, অর্থাৎ আজ পর্যন্ত 63 লাখ স্মার্ট কার্ড প্রদান করা হয়েছে সারা বাংলাদেশে এবং এই 63 লাখ পরিবারকে এই স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য সরবরাহ করা হবে। এছাড়া আরেকটা বিষয় জানিয়ে রাখি যে টিসিবি চালের বিষয়টা উনি আরেকটা বিষয় হচ্ছে পেঁয়াজের কথা যেটা বলেছেন, পেঁয়াজও অর্থাৎ সরকারি একটা তদারকির মাধ্যমে, বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকির মাধ্যমে পেঁয়াজ যে মূল্যটাও নিয়ন্ত্রণ করা হবে। এবং আলুর বিষয়ে একটা জিনিস বলেছেন যে আলু যেটা বলেছেন, আলুর যে দাম এখন বাজারে বেশ সহনীয় পর্যায়ে যেটা রয়েছে সেটাকে একটা সারা বছরই যেন ভোক্তারা আলুটাকে সহজভাবে মানে কম মূল্যে কিনতে পারে সে বিষয়েও উনি বলেছেন যে সরকার ইতিমধ্যেই আলু সংগ্রহের কাজ শুরু করেছে। তো সব মিলিয়ে সামনের বাজার পরিস্থিতি নিয়ে উনি বেশ আশাবাদ ব্যক্ত করেছেন এবং তাদের যে কার্যকর পদক্ষেপের মাধ্যমে হয়তো সামনের এই দেশের মানুষ মানে বাজার, অর্থাৎ ন্যায্য মূল্যের তাদের নিত্যপণ্য কিনতে পারবে, এটাই উনি আমাদেরকে জানিয়েছেন। তানিয়া এই ছিল আমার কাছে বেগুনবাড়ি থেকে সর্বশেষ।